গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুরু করছি সায়েন্সের টপিক লিভার। তো লিভার একটা খুব ইম্পর্টেন্ট একটা ফিজিক্সের টপিক। বিশেষ করে আমরা যে ডেইলি লাইফে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করি, তো সেগুলো প্রত্যেকেই কিন্তু এই লিভারের একটা ভূমিকা থাকে। যেমন ধরো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, ধরো সিজার, কাঁচি। তো কাঁচি একটা লিভার। এবারে কোন ক্লাস লিভার, কি লিভার, সেটা আমি ডিটেলসে আসছি। বা ধরো আমি ইউজ করছি হয়তো নাট ক্র্যাকার, মানে যেটা মানে বাদাম কাটার যে যন্ত্র, জাঁতি বলে থাকি আমরা, সুপুরি কাটার যে এটা জাঁতি। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম যে কোনো একটা ধরো হুইল, মানে মানে চাকা লাগানো কোনো একটা গাড়ি, যেখানে আমি মানে ভারী জিনিস বহন করে নিয়ে যাই। তো এই ধরনের যে আমি মানে প্রত্যেক দিনই যে দৈনন্দিন জীবনে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করি। আরও আছে, ধরো আমি প্লাস ইউজ করি, যে প্লাস প্লাস দিয়ে আমি কোনো একটা তারকে মানে তারকে তোমার কাটার ক্ষেত্রে, বা কোনো মানে প্যাঁচকে আটানোর ক্ষেত্রে আমরা মানে যে ধরনের যন্ত্রপাতিগুলো ইউজ করে থাকি, তো সেইগুলো কি ফাংশনে ইউজ হয়, তো সেটা জানার জন্য লিভার একটা ইম্পর্টেন্ট টপিক। তো শুরু করছি আজকে মানে ক্লাস লিভার। তো দেখো, লিভার হচ্ছে আর কিছুই না, লিভার হচ্ছে ওয়ান টাইপস অফ কি একটা রড। লিভার কি একটা রড। তো কেমন রড? দেখো, লিভার হচ্ছে, ধরো আমি বললাম যে এটা একটা রড আছে, ঠিক আছে। তো লিভারের রডের আমি ধরো বলছি, এখানে ধরো একটা আমি বললাম যে এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে বলা যায় কি না ফালক্রাম। এই পয়েন্টটাকে বলা যায় কি না ফালক্রাম। ফালক্রাম আমি বলছি পরে ডিটেলসে কি এটা। ধরো এই পাশে ধরো এখানে একটা লোড আছে, এখানে ধরো লোড আছে, এই পয়েন্টে এখানে লোড আছে। আর আমি ধরো বলছি এখানে আমি কি দিয়েছি না এফোর্ট দিয়েছি, এখানে আমি এফোর্ট দিয়েছি। ক্লিয়ার? তাহলে আমি কোনো একটা জায়গা থেকে এফোর্ট দিয়েছি, কোনো একটা পয়েন্টই হয়তো বলছি মিডিল নাও হতে পারে, বা কখন কেউ কেউ বলবো। তো মিডিল একটা পয়েন্ট বলছি ফালক্রাম, আর ঠিক এই রিভার মানে ঠিক মানে এফোর্টের ঠিক উল্টো দিকে আছে কি লোড। তো আমি ডিটেলসে বলছি। তো এই যে ফালক্রামটা, এই ফালক্রামটা অ্যাকচুয়ালি কি না, ফালক্রাম হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। ফালক্রাম হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, তো এইটা কি না ফালক্রাম হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, যেখানে কি না এই যে আমি যন্ত্রটা কাজ করছি, সেই যন্ত্রটা কি হয়, সেই যন্ত্রটা আমার মুভ করতে পারে, কাজ করতে পারে, একটা ফিক্সড পয়েন্ট যেটা কি রোটেট করতে পারে। ক্লিয়ার? এটা হলো ফালক্রাম। তাহলে এরপরে আমি পড়ছি যে ক্লাস মানে লিভারের মানে ডিফারেন্ট টাইপস অফ লিভার। তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। তো এবার এই ডিটেলসটা পড়ি। আচ্ছা, তার আগে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হলো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো একটু জেনে নিই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি। আমি বলছি যে মেকানিক্যাল মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? এম এ, effort earned by load earned। তো এফোর্ট আর্ম কি, লোড আর্ম কি? ধরো আমি বলছি যে এটা একটা রড, তো আমি বলছি এখানে একটা ফালক্রাম আছে, ফালক্রাম আছে, এখানে লোড আছে, আর এখানে হচ্ছে এখানে লোড আছে, আর এখানে এফোর্ট, আমি এখান থেকে এফোর্ট দিয়েছি, এই বরাবর এফোর্ট দিয়েছি। তো ফালক্রাম থেকে লোড, ফালক্রাম থেকে যে লোড, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা থাকে কি না লোড আর্ম। আর ফালক্রাম থেকে এফর্ট, এই ডিস্টেন্সটাকে বলা থাকে কি এফোর্ট আর্ম। এফোর্ট আর্ম, এটাকে বলা থাকে এফোর্ট আর্ম। ক্লিয়ার? তাহলে লোড আর্ম কোনটা না, লোড আর্ম, হ্যাঁ, লোডের যে পয়েন্টটা থেকে ফালক্রামের যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি লোড আর্ম। আর ফালক্রামের থেকে এফোর্টের যে যে ডিস্টেন্সটা, মানে এই যে ডিস্টেন্সটা লোড আর্ম, আর এই ডিস্টেন্সটা কি না এফোর্ট আর্ম। ক্লিয়ার হলো? এবারে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না এফোর্ট আর্ম ডিভাইডেড বাই লোড আর্ম। ঠিক আছে? তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে আমি ডিনোট করব এফোর্ট আর্ম বাই লোড আর্ম, মানে এইটা ধরো ডিস্টেন্স যা আছে ডিভাইডেড বাই এটার ডিস্টেন্স। ঠিক আছে? এইভাবে আমি এর রেশিওটা বার করব এবং দেখবো যে তার ভ্যালুগুলো কি আছে। ভ্যালুগুলো দেখো তিনটে হতে পারে, একটা হতে পারে গ্রেটার দেন 1, একটা হতে পারে লেস দেন 1, আর আরেকটা হতে পারে ইকুয়াল টু 1। তো যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা হচ্ছে কি না এই গ্রেটার দেন 1 কে বলা থাকে ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার। তো ফোর্স মাল্টিপ্লায়ার কি, মানে আমি খুব অল্প মানে পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করে, মানে আমি খুব অল্প পরিমাণে এফোর্ট অ্যাপ্লাই করে বেশি পরিমাণে ফোর্স কাজ করতে পারবো। যেমন কোনো গাড়িকে যদি তুলতে হয়, তো কোনো গাড়িকে তুলতে গেলে যে ক্রেন ইউজ করা হয়, তো সেই ক্রেন কিন্তু খুব অল্প পরিমাণে কাজ করে, মানে ও অল্প পরিমাণে এফোর্ট লাগায়, কিন্তু যেখান থেকে গাড়িটা তুলে সে বেশি পরিমাণে কাজ করে। আমি যদি কোনো একটা প্লাসকে যদি নর্মাল, যদি আমি হাতে নর্মাল একটা কাজ মানে নর্মাল মানে এফোর্ট দিই, তাহলে ও ইজিলি প্যাঁচটা, কোনো একটা প্যাঁচ খুলে
যায়। আমি ধরো নর্মালি কোনো একটা প্যাচকে খুলতে পারছিলাম না, কিন্তু আমি যদি একটা প্লাস নিয়ে ওই নাটের মুখটা ধরে আমি যদি নর্মাল যদি একটা ফোর্স অ্যাপ্লাই মানে এফোর্ট দিই, তাহলে কি হবে, ও কাজ করবে। তাহলে কি না, অল্প এফোর্টে বেশি ফোর্স মাল্টিপ্লায়ার, তো তখন কি না মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হয়, তখন কি ফোর্স মাল্টিপ্লায়ার। এখানে একটা শর্ট কোশ্চেনও আছে যে গ্রেটার দেন 1 হলে ফোর্স মাল্টিপ্লায়ার হয় না বা আদার্স যেগুলো সেগুলো হয় কিনা। ক্লিয়ার? আচ্ছা, যদি লেস দেন 1 হয় তাহলে এটা হচ্ছে তোমার কি না স্পিড মাল্টিপ্লায়ার। স্পিড মাল্টিপ্লায়ার, তো কেমন স্পিড মাল্টিপ্লায়ার না, আমি ধরো কোনো একটা পেপারকে আমি নর্মালি মানে আমি পেপারকে আমি ছিঁড়ছি, তো পেপারকে যদি আমি একটা কোনো একটা পেজকে যদি আমি একদিক থেকে অন্যদিকে একদম সোজা ভাবে করি, তাহলে কি অনেকটা টাইম লাগবে, আস্তে আস্তে করে এদিক থেকে এদিক করে করে। আর যদি নর্মালি ছিঁড়ে দিই তাহলে কি হবে, নর্মালি ছিঁড়ে দিলে তোমার ওটা এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাহলে স্ট্রেট ওয়েতেও ছিঁড়বো এবং তাড়াতাড়ি করবো, কি করে না আমি কাঁচি ইউজ করি। তাহলে কাঁচি কি না, কাঁচি আমি একটা পয়েন্ট ধরে অন্য একটা পয়েন্ট ঠিক করে একদম সোজা স্ট্রেট আমি কাটতে পারি। তাহলে কাঁচি বা সিজার, যেটা কি লেস দেন এফোর্ট বাই মানে এফোর্ট বাই আর্মটা লেস দেন 1 হচ্ছে, তখন কি হয় না, তখন হচ্ছে যে ওটা স্পিড মাল্টিপ্লায়ার। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু 1 হলে কি হয় না, ইকুয়াল টু 1 হলে যে ডিরেকশন চেঞ্জ হয়। ইকুয়াল টু 1 হলে ডিরেকশন চেঞ্জ হয়। কেমন না, দেখো ডিরেকশন চেঞ্জ হয়, এটা হচ্ছে যেমন ধরো কোনো একটা কুয়াতে আমি ধরো কোনো বালতি জল দিয়ে দিই, মানে জলের বালতি আমি তুলবো, তো যদি আমি ধরো নর্মাল যদি বালতিটা তুলি, তাহলে কি আমি এরকম এরকম করে তুলবো, তাহলে কি এটা আমার বেশি কষ্ট হবে। আমি যদি একটা ঘুলঘুলি লাগিয়ে দিই কুয়োর পাড়ে, তাহলে কি হবে, আমি দড়িটা ওর মধ্যে ফাঁসিয়ে আমি ঠিক উল্টো দিকে আমি এফোর্ট দেবো নিচের দিকে, বালতিটা উঠবে। আমি এফোর্ট দেবো নিচের দিকে, কিন্তু বালতিটা কি না উঠবে। তাহলে কি ডিরেকশন চেঞ্জ, এফোর্টটা উল্টো দিকে হচ্ছে, এফোর্টটা নিচের দিকে, লোডটা কোথায় উঠছে, লোডটা উপর দিকে হচ্ছে। তাহলে তখন কি লোড আর্ম বা এফোর্ট আর্ম এটা ডিসটেন্সটা সমান মানে 1 হবে এবং ডিরেকশন চেঞ্জ মানে ঠিক উল্টো হয়ে যাবে। ক্লিয়ার? যেদিকে এফোর্ট তার উল্টো দিকে লোড হবে। ক্লিয়ার? তাহলে এবারে মেকানিক্যাল অ্যাডভান্টেজের রেসপেক্টেই আমি লিভারের টাইপস পড়বো। তো লিভারের টাইপস হচ্ছে 3 টাইপস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এবং ক্লাস 1 এর কোথায় কি এর ডিটেইলস এবং তার एग्जांपल গুলো পড়বো, এবং একই রকম ভাবে 2 এবং 3। চলো শুরু করি ক্লাস 1। তো ক্লাস 1 কি, ক্লাস 1, তারপর আছে কি না ক্লাস 2, আর এখানে কি ক্লাস 3। তো ক্লাস 1 এ মিডিলে কে থাকে না লোড, এফোর্ট আর ফালক্রামের মধ্যে মিডিলে থাকে না থাকে ফালক্রাম এফ, ফালক্রাম। ক্লিয়ার? আচ্ছা, ক্লাসের ক্লাস 2 তাহলে 1 এ থাকে ফালক্রাম হচ্ছে মিডিলে। আচ্ছা, ক্লাস 2 তে কে থাকে না, ক্লাস 2 তে থাকে হচ্ছে লোড, এল। ক্লিয়ার? একই রকম ভাবে ক্লাস 3 থেকে মিডিলে থাকে, মিডিলে থাকে হচ্ছে এফোর্ট। এটা খেয়াল রাখবে, এটা কোশ্চেনও আসে যে ক্লাস 1 লিভারে ফালক্রাম মিডিলে কে থাকে ফালক্রাম, ক্লাস 2 লিভারে মিডিলে কে থাকে লোড, এবং ক্লাস 3 লিভারে মিডিলে কে থাকে এফোর্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি ক্লাস 1 লিভার। ক্লিয়ার? তাহলে ক্লাস 1 যে লিভারটা আছে, তো সেটা ধর আমি ডিটেইলস একটু দেখি। ক্লাস 1, তো কি বললাম যে ক্লাস 1 লিভারে ফালক্রাম কোথায় থাকবে, মিডিলে। তাহলে এখানে ক্লাস 1 এ এটা লিখে রাখবো ব্র্যাকেটে এফ। তো এই এফ কথার মিডিল মানে কি না, এফটা মিডিলে আছে। আমি ক্লাস 1 ব্র্যাকেটে এফ লিখেছি, এফ কথার মিনিং হচ্ছে এফটা মিডিলে আছে। তো অনেকগুলো, আচ্ছা ক্লাস 1 এর আচ্ছা তার আগে একটা কথা বলে নি, এক সেকেন্ড, এফ ক্লাস 1টা পড়ার একটু বলে নি। ক্লাস 1 ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, এবং 0 হতে এবং ইকুয়াল টু 1 হতে পারে। ঠিক আছে? তাহলে ক্লাস 1 এর ক্ষেত্রে আরেকটা কোশ্চেন, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, প্রত্যেকটা एग्जांपल দেবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে। আর ক্লাস 1 লিভার কোনটা না, ক্লাস 1 লিভার যার ফালক্রাম কি হবে, মিডিলে হবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস 2 তে কি হবে না, ক্লাস 2 তে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা এফোর্ট আর্ম বাই লোড আর্ম কি হয় না, অলওয়েজ গ্রেটার দেন 1 হয়ে থাকে। আর ক্লাস 3 এর ক্ষেত্রে এফোর্ট কি হয় না, ক্লাস 3 এর ক্ষেত্রে, আচ্ছা ক্লাস 2 তে লোডটা হচ্ছে মিডিলে, আর ক্লাস 3 এর ক্ষেত্রে এফোর্ট কি মিডিলে। এখানে কি হয় থাকে না, এখানে হয়ে থাকে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হয়ে থাকে। ক্লিয়ার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আসি আমি ক্লাস 1 লিভারের एग्जांपल এবং ডিটেইলসটা বলি।
তাহলে ক্লাস ওয়ানের ব্র্যাকেটে লিখবো এফ। এফ মানে কি না, এফ মানে হচ্ছে যে ফালক্রামটা হচ্ছে মিডিলে। তো দেখো অনেক এক্সাম্পল, ধরো আমি বলছি যে সিস। দেখো সিস জিনিসটা কি না, সিস মানে হচ্ছে যে মানে ধরো আমি এইখানে বলছি ঠিক মিডিলে, ঠিক এক্সাক্ট মিডিলে এটা হচ্ছে যে ফালক্রাম, এটা হচ্ছে যে ফালক্রাম। এখানে এখানে হচ্ছে লোড আর এখানে হচ্ছে এফোর্ট। তো এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, মানে এফোর্টটা এদিকে হতে পারে, লোডটা এদিকে হতে পারে। তো এটা কি না সিস, তাহলে কি বলছি না সিস। তো সিসটা কি না, সিস দেখো আমরা ছোটবেলায় সবাই ইউজ করে থাকি পার্কে। পার্কে কি হয় না, আমি এক জায়গাতে উঠলাম, উল্টো দিকে আমার বন্ধু থাকতো, তখন কি হতো আমি আমি এইদিকে মানে আমি এইদিকে মানে এফোর্ট অ্যাপ্লাই করলাম, তখন আমার বন্ধু উঠে গেল, আমি নিচের দিকে ডাউন করলাম। আবার অন্যদিকে আমার বন্ধু যখন কি বলে কি মানে এফোর্ট দিল, তখন কি হলো ও নিচের দিকে নামলো, আমি উপর দিকে উঠলাম। তাহলে এইটা তো আমরা সবাই করেছি এই সিস। তো সিস মানে এটাই যে পার্কে কি না, পার্কে ঝুলতাম, যে নরমাল আমি নিচে নামছি, ও বন্ধু উপরে উঠছে, বন্ধু নিচে নামছে, আমি উপরে আছি। তো এটা কি না, সিস এর ক্ষেত্রে হচ্ছে যে তোমার ফালক্রামটা কোথায় থাকে, একদম মিডিলে থাকে, ফালক্রাম থাকে একদম মিডিলে। তাহলে ফালক্রাম থেকে মিডিল, তাহলে এফোর্ট, তাহলে এটা কত হয়ে গেল, এটা এই ডিসটেন্সটাকে বলা থাকে এফোর্ট আর, এফোর্ট আর। আর ফালক্রাম থেকে লোড, এই ডিসটেন্সটা কি বলা থাকে, এটা বলা থাকে লোড আর, এটাকে বলা থাকে লোড আর। ক্লিয়ার? তাহলে এবার এর মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে হচ্ছে যে এফোর্ট আর ডিভাইডেড বাই লোড আর, লোড আর। তাহলে এটা কি, এটা দুটো ক্ষেত্রেই সমান, কারণ এটা যেহেতু মিডিলে আছে। তাহলে সমান মানে কি, আলটিমেটলি 1। তাহলে আমি বলেইছিলাম যে ক্লাস 1 এর ক্ষেত্রে ফালক্রাম মাঝে এবং মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হতে পারে। তাহলে এটা একটা एग्जांपल দিলাম 1। এবার আমি বলছি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কখন গ্রেটার দেন 1 হয়ে থাকে, ক্লাস 1 এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এটা খেয়াল রাখবে, সি সব বা ওই নরমালি যে আমরা পার্কে যেটা আমরা কি না, যেটা আমরা ওই মানে নরমাল আমি একদিকে চাপতাম, আমরা বন্ধু হিসেবে, তোমরা যেটা ছোটবেলায় এটা করে করে এসেছো। ক্লিয়ার? আচ্ছা খেয়াল রাখবে যে সি এর ক্ষেত্রে ফালক্রাম কিন্তু একদম মিডিলে। ক্লিয়ার? নেক্সট, ধরো আমি বলছি যে মোটামুটি ধরো এটা একটা কাঁচি, ঠিক আছে? তো এই কাঁচিটা কি না, কাঁচিটা ধরো এইখানে আমি ধরো বলছি যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে মানে কাঁচিটা অ্যাকচুয়ালি এরকম হবে। হ্যাঁ, তো ধরো এটা কাঁচি। তো কাঁচির ক্ষেত্রে ঠিক এই জায়গাটা কি না, এই জায়গাটাতে আমি বলছি তোমার ফালক্রাম। এই জায়গাটাতে বলছি আমি কি না, ফালক্রাম, মিডিল হচ্ছে ফালক্রাম। আচ্ছা, আমি হাতে কি করে, হাতে তো আমি প্রেসার দিই, তাহলে হাতে আমি এফোর্ট দিচ্ছি। তাহলে এখানে আমি কি দিচ্ছি না, এখানে আমি এফোর্ট দিচ্ছি, এখানে আমি কি দিচ্ছি, এখানে আমি এফোর্ট দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা লোড কি না, এখানে আমার ধরো একটা কোনো একটা পেপার আছে বা কোনো একটা কাপড় আছে, তো এটাকে আমি কাটবো, তাহলে এখানে তোমার কি হয়ে গেল না, এইটাই হয়ে গেল তোমার কি, এটাই হয়ে গেল তোমার লোড। ক্লিয়ার? তাহলে দেখো এফোর্ট লোডের মাঝে কি ফালক্রাম, বলেছিলাম যে ক্লাস 1 এ মিডিলে কে থাকে, মিডিলে ফালক্রাম থাকে। ক্লিয়ার? তাহলে আমি যদি এবারে ফালক্রাম, তাহলে এবারে আমি কি, তাহলে এবারে আমি দেখব যে ফালক্রাম থেকে এফোর্ট, তাহলে ফালক্রাম থেকে এফোর্ট মানে এইটুকু ডিসটেন্স, তাহলে এইটুকু ডিসটেন্স, তাহলে এটা কি এফোর্ট আর, এফোর্ট আর। আর এখান থেকে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি না লোড আর, লোড আর। ক্লিয়ার? তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না, লোড আর, সরি এফোর্ট আর বাই লোড আর, লোড আর। তাহলে এখানে এফোর্ট আর্ম কম না বেশি, তাই এফোর্ট আর্ম হচ্ছে আমার এখানে কি না, এফোর্ট আর্ম এখানে আমার কমে গেছে। তাহলে আর এখানে কি লোড আর্মটা বেশি, তাহলে নিচটা যদি নিচেরটা পরিমাণ বেশি হয়, তাহলে এটা কি লেস দেন 1। ক্লিয়ার? আবারও বলছি যে ফালক্রাম থেকে এই যে লোডের ডিসটেন্সটা বেশি এবং ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্সটা কম, তাহলে কি নিচে বেশি বলে কি মানে কোনো একটা ফ্র্যাকশনের নিচটা বেশি হলে কি হয়, ওভারঅলটা কমে যায়, মানে একের চেয়ে ছোট হবে। তাহলে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখানে লেস দেন 1, এটা হয়ে গেল ক্লাস 1। ক্লিয়ার? পরেরটা, তাহলে তাহলে সিজার হয়ে গেল, কাঁচি হয়ে গেল কি না একটা ক্লাস 1 এর একটা एग्जांपल। এবং সিজারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, লেস দেন 1। এবং সিজারের ক্ষেত্রে ফালক্রাম কোথায় থাকে, মিডিলে থাকে। নেক্সট, নেক্সট ধরো বলছি প্লাস, ধরো বলছি প্লাস। তো প্লাস কেমন, এটা মোটামুটি এরকম।
ধরো একটা প্লাস বলছি, তো এটাকে বলছি ফালক্রাম। আচ্ছা, এখানে আমি কি অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই হাত দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি এফোর্ট অ্যাপ্লাই করি, এখানে আমি এফোর্ট অ্যাপ্লাই করি। আর এটা কি না, এখানে ধরো কোনো কিছু একটা প্যাচ আছে বা কোনো কিছু তার আছে, তাহলে এখানে কি হয়ে গেল, মানে এই জায়গাগুলো কি আছে, এখানে কি আছে না, এখানে হচ্ছে লোড, এখানে হচ্ছে লোড আছে। ক্লিয়ার? তাহলে একই রকম, তাহলে ফালক্রাম থেকে লোডের ডিসটেন্স লোড আর্ম। আর এখানে কি না, এখানে ফালক্রাম থেকে এটা কি না হচ্ছে এফোর্ট আর্ম, এফোর্ট আর্ম। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না, এফোর্ট আর্ম বাই লোড আর্ম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে এফোর্ট আর্মটা বেশি, এখানে এফোর্ট আর্মের ডিসটেন্সটা বেশি, আর এখানে কি লোড আর্মের ডিসটেন্সটা কি কম, তাহলে এফোর্ট আর্মটা উপরে আছে ফ্র্যাকশনে, তাহলে কি এখানে ইজিলি কি হয়ে যাবে, গ্রেটার দেন 1। ক্লিয়ার? তাহলে প্লাস বা পিলার, প্লাস বা পাইলার বলা হয়, পাইলার বলা হয়। তো এই ক্ষেত্রে কি হয় না, পাইলার্স বলা হয়। তো প্লাস বা পাইলার্স এর ক্ষেত্রে কি হয় না, এফোর্ট আর্ম যেটা আছে বেশি হয় লোড আর্মের চেয়ে, তাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হয়ে থাকে। ক্লাস 1 কেন না, ফালক্রামটা মাঝে, সাইডে লোড, এদিকে এফোর্ট। ক্লিয়ার? নেক্সট ধরো আরেকটা एग्जांपल ধরো বলছি হ্যান্ড পাম্পের ক্ষেত্রে কি দেখে না, হ্যান্ড পাম্পের ক্ষেত্রে কি না, হ্যান্ড পাম্প কি একটা বোরিং নিচে চলে গেছে পাইপটা, আর মানে ইয়ে মাটির উপরে কি আছে একটা মানে একটা কল, এবং তার সাইডে কি একটা হ্যান্ড আছে, মানে হাতল আছে, হ্যান্ডেল আছে। তো আমি যদি হ্যান্ডেলটার উপর এফোর্ট দিই, তাহলে কি ঠিক যে জায়গাটা মানে ঠিক আমি এটা যদি একটা হ্যান্ডেল হয়ে থাকে, এটা যদি একটা হ্যান্ডেল হয়ে থাকে, তো এই বরাবর তো নিচে নেমে যাচ্ছে, তাহলে এইখানে হচ্ছে কি না, এখানে হচ্ছে ফালক্রাম, এখানেই হচ্ছে কি না ফালক্রামটা। তাহলে আমি যখনই এটার উপর এফোর্ট দিচ্ছি, তাহলে লোড কি না, লোড ধরো ও নিচ থেকে জল তুলছে, নিচ থেকে জলটা তুলছে, নিচ থেকে জলটা তুলছে। ক্লিয়ার? তাহলে আমি যখনই এফোর্ট দিচ্ছি, তখনই ও কি করছে না, তখনই তোমার ওর লোডটা তুলছে। তাহলে ফালক্রাম কোথায়, ফালক্রাম মিডিলে, এফোর্ট কোথায়, এখানে এটা এফোর্ট, আর এখানে কি, এখানে লোড হচ্ছে তোমার কি না, লোড হচ্ছে তোমার নিচে, মানে তার পাশে নিচে আছে। তো এখানে তুমি যদি দেখো ফালক্রাম থেকে লোডের ডিসটেন্স বেশি, ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্স কম, স্বাভাবিক, আমরা তো এফোর্ট তো দিচ্ছি হাতে, তো ফালক্রাম থেকে হাতে ওই মানে কম, তাহলে এফোর্ট, তাহলে কি এফোর্টটা উপরে থাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে, তাহলে কি এক্ষেত্রে কম, এটার চেয়ে বেশি, তাহলে কি এই হ্যান্ড পাম্পের ক্ষেত্রে, তাহলে হ্যান্ড পাম্পের ক্ষেত্রে কি হয়ে যাবে না, হ্যান্ড পাম্প হচ্ছে একটা তোমার হয়ে যাচ্ছে, যেহেতু ফালক্রাম মিডল তাই এটা ক্লাস 1, এবং হ্যান্ড পাম্পের কি না, হ্যান্ড পাম্পের তোমার যেহেতু মানে লোড মানে লোড আর্মটা বেশি, তার ফ্র্যাকশনটা বেশি, তাই কি হয়ে যাবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়ে যাবে না, লেস দেন 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি চলে আসছি ক্লাস 2 তে। তো ক্লাস 2 মানে আমি কি বলেছিলাম না, ক্লাস 2 মানে আমি বলেছিলাম যে, ক্লাস 2 তে আমি বলেছিলাম কি না, লোড হচ্ছে মিডিলে, লোড এল মানে লোড, লোড হচ্ছে কি না, লোড সবসময় কোথায় থাকবে না, মিডিলে থাকবে। তো চলো একটা एग्जांपल নি না, ধরো আমি বলছি যে, একটা ধরো নাট ক্র্যাকার, বাদাম যে আমি কাটি, তো সেই নাট ক্র্যাকার। তো নাট ক্র্যাকার কি, এইখানে আছে তোমার কি, এইখানে আছে ফালক্রাম, এখানে আছে ফালক্রাম। আচ্ছা, ধরো নাটটা এখানে আছে, ঠিক আছে, আমি এফোর্ট লাগাচ্ছি এখান দিয়ে, তাহলে আমি কি বললাম, তাহলে আমি এফোর্ট কোথায় লাগাচ্ছি না, এফোর্ট লাগাচ্ছি আমি সাইডে, মানে জাতি ধরো মাঝে ধরো একটা সুপুরি দিয়ে দিয়েছি, তাহলে কি আমি ফালক্রামটা কি একদম এন্ডে আছে, মিডলে কে আছে, মিডলে সুপুরি বা নাটটা আছে, তাই তো, তাহলে এটা কি হয়ে গেল, এটাই তো হয়ে গেল লোড, আর এখানে কি হয়ে গেল এফোর্ট, এখানে এফোর্ট, এফোর্ট, এটাও এফোর্ট, এটাও এফোর্ট। তাহলে এফোর্ট আমি দিচ্ছি সাইডে, ফালক্রামের সাইডে, মিডলে কে আছে, মিডলে আছে লোড। তো আমি বলেছিলাম ক্লাস 2 এর মেইন মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স কি না, ক্লাস 2 এর লোড কোথায় থাকবে, মিডলে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল তোমার কি, নাট ক্র্যাকার হয়ে গেল তোমার একটা ক্লাস 2 লিভার। তো এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখে নিই। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কি, ই এ বাই কি এল এ, লোড আর্ম এফোর্ট আর্ম বাই লোড আর্ম। তো দেখো ফালক্রাম থেকে এর ডিসটেন্স কত, ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্স বেশি, তাহলে ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্স বেশি, তার আর এখান থেকে লোডের ডিসটেন্সটা কি না কম, তাহলে যদি এফোর্টের ডিসটেন্স বেশি হয় লোডের চেয়ে, তাহলে কি হবে, এটা গ্রেটার দেন 1 হয়ে থাকে। আমি শুরুতেই বলেছিলাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্লাস 2 এর ক্ষেত্রে সব সময় কি হয় না, গ্রেটার দেন 1 হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট পরেরটা। আচ্ছা, গ্রেটার দেন 1 হলে আরেকটা কথা বলে নি, গ্রেটার দেন 1 হলে এখানে কোশ্চেন, তাহলে গ্রেটার দেন 1 হলে আমি কি হবে না, গ্রেটার দেন 1 হলে তোমার হবে ফোর্স মাল্টিপ্লায়ার, মানে আমি অল্প কাজে, মানে আমি সুপরিটা নরমালি আমি ভাঙতে পারছিলাম না, বাদামটা পারছিলাম না, তাহলে আমি এখানে অল্প একটা মানে জাতির সাহায্যে অল্প ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। তাহলে গ্রেটার দেন 1 মানে কি না, ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার। ক্লিয়ার? নেক্সট পরেরটা।
ধরো বলছি রেজিং অফ টো, রেজিং অফ টো। তো আমি কি করি না, ধরো আমি এটা ধরো পা আছে, পায়ে ধরো আমি পায়ে ধরো আমি পাটাকে আমি কি করলাম না, পাটাকে আমি মানে টোয়ের উপর মানে মানে নরমাল আমি কি না নরমাল টোয়ের উপর আমি দাঁড়াচ্ছি। তাহলে টোয়ের উপর দাঁড়ালে কি হবে না, ধরো এটা পা আছে, তাহলে পা যদি তাহলে টোয়ের উপর দাঁড়ানো মানে কি, তাহলে ঠিক যে জায়গাটা থেকে আমার মানে মানে পা মানে পাটা আছে, তাহলে কি এই এই ঠিক এই জায়গাটা মানে পায়ের এই মানে যেখান থেকে পায়ের পাতা থেকে যে তোমার পরের যে অংশটা উপরে উঠছে, তাহলে এই জায়গাটা কি না এইখানেই আমার লোডটা কাজ করছে, এখানেই তো আমার লোডটা হচ্ছে, মানে এখানে তো জায়গাটা, তাহলে কি বলে এখানে লোড। আচ্ছা, কোন জায়গা থেকে ভাঙছে না, ঠিক একদম মানে সাইড থেকে, মানে যেখান থেকে আমার আঙুলগুলো আছে, তাহলে এখানে তাহলে ভাঙছে মানে কি ওখান থেকে তো রোটেট করছে। তার মানে আমি বলেইছিলাম যে তোমার ফালক্রাম হচ্ছে একটা কি একটা ফিক্সড পয়েন্ট যেখান থেকে রোটেট করতে পারে, তাহলে এখানে কি হয়ে গেল না, এখানে হয়ে গেল ফালক্রাম, মাঝে কি রোড। আচ্ছা, আমি এফোর্টটা কোথায় দিচ্ছি, পায়ের উপরে দিচ্ছি, যত তাহলে এফোর্টটা আমি কোথায় দিচ্ছি, এগুলোতে এফোর্ট দিচ্ছি না, আমি এফোর্ট দিচ্ছি বলেই তো ধরো আমি আঙুলে খেতে বলছি, আমি এফোর্ট কোথায় দিচ্ছি, এই এফোর্ট দিচ্ছি, তাহলে কি এফোর্টটা কি আমরা এই বরাবর পড়ছে, এফোর্টটা কোথায় থেকে ভাঙছে না ঠিক এই জায়গাটা, এখানে কি এটা ফালক্রাম, লোডটা কোথায় পড়ছে মাঝের উপর, যত আমি এফোর্ট তত কি হবে, তত এটা আরো সার্ফ হবে। তাহলে এফোর্ট দিচ্ছি আমি হচ্ছে ঠিক এই বরাবর, লোডটা হচ্ছে ঠিক যেখান থেকে মানে ভাঙছি জায়গাটা, আর যে পয়েন্টটা থেকে এখানে পড়ছে তাহলে কোথায় না এই আঙুলগুলোর উপর, তাহলে এটা কি হয়ে গেল না রেজিং অফ টো হয়ে গেল তোমার কি না, যেহেতু লোড, তাহলে লোড কোথায় না লোড মিডিলে আছে এবং ফালক্রাম সাইডে এবং এফোর্ট হচ্ছে তারপরে, তাহলে রেজিং অফ টো হচ্ছে ক্লাস 2 একটা লিভার। আচ্ছা, তারপরে ধরো আমি আরেকটা एग्जांपल ধরো বলতে পারি হুইল বারো, হুইল বারো। তো হুইল বারো জিনিসটা কি না, ধরো এরকম একটা গাড়ি আছে, ঠিক আছে, এখানে ধরো একটা মানে মানে এখানে একটা জায়গা যেখানে আমি মানে মাল ক্যারি করছি, তো এটা হয়ে গেল তোমার কি না যেখানে এখানে তোমার হয়ে গেল এটা হচ্ছে তোমার লোড, আর একদম এন্ড যেটা এটা হয়ে গেল ফালক্রাম, আর এফোর্ট দিচ্ছি আমি কোথায় না এখানে, এটা হচ্ছে তোমার এফোর্ট। তো এটা কি না এটা তোমার ঠেলা গাড়ি নরমাল যেখানে, তো গাড়িটা কি না গাড়ি চাকা লাগানো আছে, আমি ঠেলা মানে ঠেলা গাড়িটা চালাচ্ছি, তো মাঝে কি না জিনিসপত্র আছে, তাহলে ওটাই লোড, এটাই লোড হয়ে গেল। ফালক্রামটা নিচটাতে, ওইটা আমি যত মানে এরকম মানে এফোর্টটা প্রেসার করব, আমি যদি নরমাল যাওয়াটা ইজি না, আমি যদি প্রেসার দিই তাহলে এভাবে ইজি, তাহলে ডেফিনেটলি আমি প্রেসার দিচ্ছি মানে এফোর্ট দিচ্ছি, ফালক্রামটা কি করছে এখান থেকে একটু একটু মুভ করছে, তাহলে মুভ হয়ে আমি ইজিলি যেতে পারছি। তাহলে ক্লিয়ার, তাহলে হুইল বারো মানে ঠেলা গাড়ি নরমাল, এর মধ্যে আমি কি না এর মধ্যে জিনিসপত্র রেখে আমি নরমাল ঠেলে যাচ্ছি। দেখবে আইসক্রিমের ক্ষেত্রে অনেকটা এরকম হয়ে থাকে, আইসক্রিমের গাড়িগুলো দেখবে, আইসক্রিমের যে গাড়িগুলো থাকে সেগুলো কি নরমাল এরকম প্রেসার দিলে ও কি হয় না এই জায়গাটা একটু ওঠে এবং ইজিলি ঠেলা যায়, তাহলে এটা কি হয়ে গেল না হুইল বারো। হুইল বারো কি না হচ্ছে ক্লাস 2, কেন না লোডটা মাঝে সাইডে ফালক্রাম এবং এই সাইড হচ্ছে কি না এফোর্ট। ক্লিয়ার, নেক্সট পরেরটা। আচ্ছা, আরো एग्जांपल ক্লাস 2 এর ক্ষেত্রে, ক্লাস 2 এর ক্ষেত্রে হতে পারে ডোর, ডোর হচ্ছে একটা তোমার ক্লাস 2 লিভার। আচ্ছা, ক্লাস 2 এর ক্ষেত্রে ওপেনার, ওপেনার মানে হচ্ছে তোমার ওই এগুলো কি বলে ক্লাস 2 এর ক্ষেত্রে ওই ওপেনার বলতে বটল ওপেনার, কোল্ড ড্রিঙ্কস যে বটল ওপেনার, তো এগুলো হচ্ছে ক্লাস 2 লিভারের एग्जांपल। নেক্সট চলে আসি ক্লাস 3 লিভার। তো ক্লাস 3 লিভার মানে কি, আচ্ছা ক্লাস 2 এর লিভারের ক্ষেত্রে তোমার কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1। আচ্ছা, এরপর চলে আসি ক্লাস 3 লিভার, ক্লাস 3 লিভার। তো ক্লাস 3 মানে কি না, ক্লাস 3 মানে হচ্ছে যে ই লিখবো, ই মানে কি না ইটা হচ্ছে মিডিলে, মানে এফোর্টটা হচ্ছে মিডিলে। ধরো एग्जांपल আমি দেখে নিই একবার, ধরো एग्जांपल আমি ধরো বলছি যে ধরো বলছি যেটা দেখলেই চিনতে পারবে, ধরো এটা বললাম, তো এটা অ্যাকচুয়ালি কি না এটা ধরো এইটা আমি বলছি যে ফালক্রাম। আচ্ছা, এইখানে আমি বলছি, আর ধরো আমি বলছি এইখানে, আচ্ছা এই বড়, ধরো আমি বলছি যে মিষ্টি যে আমি যে সুগার যে বিভিন্ন মানে মানে বাটি থেকে বা পাত্র থেকে তুলি, তো দেখবে বিয়ে বাড়ি ক্যাটারাররা ইউজ করে, একটা বড় একটা গামলা ইউজ থাকে, তো তখন তখন থেকে কি সেখান থেকে চিমটা হিসাবে কি করে না, চিমটা হিসাবে মিষ্টিটাকে তুলে নেয়, তো চিমটা হিসাবে মানে এফোর্টটা অ্যাপ্লাই করে কোথায় না মিডিলে, তাহলে এখানে এফোর্ট অ্যাপ্লাই করে, এখানে এফোর্ট অ্যাপ্লাই করে, এবং এই জায়গাটা হচ্ছে একটা পয়েন্ট যেখান থেকে আমি চিপ মানে নরমালি এখানে এফোর্ট অ্যাপ্লাই করলে এখানে কি হবে এই জায়গাটা ছোট হবে, এটা বড় হবে, এটা কন্ট্রোল করছে এটা ফালক্রাম যে পয়েন্টের রেসপেক্টে। আর এখানে কি না এখানে যে সেই সুগারটা সুগার মানে কি এখানে সুইটসটা, তাহলে কি এটা দিয়ে লোড করতে মানে এই লোডটাই, তাহলে আমি এটা দিয়ে অ্যাপ্লাই মানে
এফোর্ট অ্যাপ্লাই করছি, এটা ফালক্রাম, আর এটা হচ্ছে লোডটা, যেটাকে আমি ইজিলি মানে তোমার ইজিলি তোমার কি না মিষ্টিটা তুলতে পারি, মানে সুগারটাকে সুইটটাকে তুলতে পারি। তাহলে কি হচ্ছে না, তাহলে এখানে তোমার দেখো ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্স কত না, ফালক্রাম থেকে এফোর্টের ডিসটেন্স হচ্ছে এটা। আচ্ছা, ফালক্রাম থেকে লোডের ডিসটেন্স কত না, লোডের ডিসটেন্স হচ্ছে তোমার এই গোটাটা এল। তাহলে এম এ কত হয়ে যাচ্ছে না, এম এ হচ্ছে ই এ বাই এল এ। তো দেখো ই এটা কি, ই এটা ছোট, আর এল এটা কি না বড়, তাহলে এটা কি হয় অলওয়েজ কি হয় লেস দেন 1। আমি এটা শুরুতেই বলেছিলাম যে ক্লাস 3 এর ক্ষেত্রে তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয় না, তোমার লেস দেন 1 হয়ে থাকে। তাহলে এই যে তোমার দেন তোমার যে সুগার টং বলা থাকে এটাকে, তো এই চিমটা হচ্ছে তোমার ক্লাস 3 এক্সাম্পল, একটা মানে ক্লাস 3 লিভারের একটা এক্সাম্পল। আর খেয়াল রাখবে লেস দেন 1, লেস দেন 1 হচ্ছে, আচ্ছা লেস দেন 1 হলে এখানে একটা কোশ্চেন আছে, তো ক্লাস 3 এ তোমার কি না, এটা হচ্ছে তোমার স্পিড মাল্টিপ্লায়ার, স্পিড মাল্টিপ্লায়ার। তো স্পিড মাল্টিপ্লাই অ্যাকচুয়ালি কি, দেখো তুমি ধরো নরমালি আমি যতগুলো পরিমাণে আর কি সুইট তুলছিলাম তার চেয়ে এই মানে এই চিমটার সাহায্যে অনেক বেশি পরিমাণে আমি সুইট ইজিলি তুলতে পারবো, তাহলে আমার মানে বেশি পরিমাণে কাজ হবে অল্প টাইমে, তাহলে কি না স্পিডটা বাড়বে। তো এম এ মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্লাস 3 এর ক্ষেত্রে লেস দেন 1। আর খেয়াল রাখবে ক্লাস 3 মানে এফোর্ট হচ্ছে মাঝে, দেখো এফোর্ট হচ্ছে মাঝে, মাঝেই আমি কিন্তু এফোর্টটা দিই। আচ্ছা, নেক্সট ধরো আরেকটা ধরো এক্সাম্পল বলছি, ধরো আমি কোনো একটা ডাম্বেল বা কোনো একটা ভারী জিনিসকে আমি হাতের উপর তুলবো। তো ধরো আমি নর্মাল হাত, তো হাতকে রেখেছি, তার হাতকে ধরো এই পেনটা বা ধরো কিছু একটা জিনিস, তো আমি কিছু জিনিস কি নেন, তাহলে এইটা হয়ে গেল তোমার কি, এইটা হয়ে গেল আমার লোড, ঠিক আছে। আমি মাঝকে, তাহলে কি মাঝে আমি প্রেসার দেবো না, মাঝে যত বেশি প্রেসার তত কি হবে, এটা এটা উঠবে, তাহলে মাঝে যত মানে মাঝে যত পরিমাণে আমি এফোর্ট দেবো তত কি এটা উঠবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এই জায়গাটা থেকে এই জায়গাটায় তোমার এই জায়গাটায় তোমার পয়েন্টটা রোটেট করছে, এটা উঠছে, তাহলে এখানে কি হয়ে গেল না, ধরো নর্মাল ধরো এই একটা হ্যান্ড আছে, তো হ্যান্ডের, ঠিক আছে, তো হ্যান্ডে ধরো তুমি এই হচ্ছে হ্যান্ড, তো এখানে ধরো তুমি ধরো কোনো একটা লোড দিয়ে দিয়েছো, এটা ধরো লোড, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ফালক্রাম, এই জায়গাটা হচ্ছে ফালক্রাম। এখানে তুমি যত বেশি পরিমাণে এফোর্ট দেবে, যত বেশি পরিমাণে এফোর্ট দেবে তত কি হবে, এটা উপরে থেকে মুভ করবে, তাহলে যত বেশি পরিমাণে এফোর্ট মাঝে দেবে, তাহলে এফোর্ট কি হয়ে গেল মাঝে, ঠিক আছে, লোডটা তত কি উপরে উঠবে, আর এটা কি না এই ফালক্রাম এই রেসপেক্টে উপরে বা নিচে, ক্লিয়ার। তাহলে ক্লাস 3 এর ক্ষেত্রে এফোর্ট কোথায় হয়ে থাকে, মাঝে হয়ে থাকে, এবং খেয়াল রাখবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ কি না লেস দেন 1। আর লেস দেন 1 মানে কি না, লেস দেন 1 হচ্ছে তোমার স্পিড মাল্টিপ্লায়ার। তাহলে এখান থেকে আমি আরেকবার ব্রিফ করে নিচ্ছি, তাহলে টোটাল যে লিভার, তো লিভারের হচ্ছে খেয়াল রাখবে যে ফালক্রাম কোনটা না, ফালক্রাম হচ্ছে একটা পয়েন্ট যার রেসপেক্টে কোনো যার রেসপেক্টে কি না তোমার একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে রোটেট হতে পারে, আচ্ছা মেশিন রোটেট হতে পারে, তার রেসপেক্টে লোড থাকে, আর এটা কি থাকে না আরেকটা হচ্ছে তোমার এফোর্ট থাকে। তো তিনটে টাইপস আছে না, তিনটে টাইপস হচ্ছে যে একটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আচ্ছা, তার আগে বলে দিই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না, লোড আর মানে হচ্ছে লোড থেকে ফালক্রামের ডিসটেন্স ডিভাইডেড বাই সরি এফোর্ট আর এফোর্ট থেকে ফালক্রামের ডিসটেন্স ডিভাইডেড বাই লোড আর্ম, লোড থেকে ফালক্রামের ডিসটেন্স। তো এইটা দুটো রেশিও, এটা গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে। যদি গ্রেটার দেন 1 হয়ে থাকে তাহলে সেটাকে বলা থাকে তোমার কি বলে, যদি গ্রেটার দেন 1 হয়ে থাকে তাহলে তোমার সেটাকে বলা থাকে ফোর্স মাল্টিপ্লায়ার, এবং যদি তোমার লেস দেন 1 হয়ে থাকে, আচ্ছা যদি গ্রেটার দেন 1 হয়ে থাকে তাহলে সেটাকে বলা থাকে ফোর্স মাল্টিপ্লায়ার, যদি লেস দেন 1 হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার স্পিড মাল্টিপ্লায়ার, এবং যদি ইকুয়াল টু 1 হয়ে থাকে তাহলে তোমার সেটা বলা থাকে ডিরেকশন চেঞ্জ। তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাম্পল বলেছি অলরেডি। আচ্ছা, এবার ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 টাইপস অফ লিভার আছে। ক্লাস 1 এর ক্ষেত্রে খেয়াল রাখবে যে ফালক্রামটা হচ্ছে মিডিলে, এবং ক্লাস 1 এর লিভার গ্রেটার দেন, লেস দেন এবং ইকুয়াল টু তিনটে হতে পারে, তার এক্সাম্পল বলেছি। ক্লাস 2 এর ক্ষেত্রে অলওয়েজ তোমার গ্রেটার দেন 1 হবে, তার এক্সাম্পল বলেছি। এবং ক্লাস 2 মানেই হচ্ছে তোমার কি না, ক্লাস 2 মানে লোড হচ্ছে মাঝে, এবং ক্লাস 3 এর ক্ষেত্রে হচ্ছে যে এফোর্ট হচ্ছে মাঝে, এবং তার এক্সাম্পলটা অলরেডি বললাম। তো আচ্ছা, এখানে লিভার থেকে জেনারেলি এমসিকিউ প্রচুরই কোশ্চেন আসে, তো এই কোশ্চেনগুলো অলরেডি আমি ডিটেলসেই পড়লাম। ডিটেলসটা পড়লে কোশ্চেনগুলো অনেক মানে করতে সহজ হবে। মুখস্থ হচ্ছে কোশ্চেন, মানে ডিটেলসটা বুঝে নিলে ইজিলি হবে। তো অনেক ডিটেলস টাইপস মানে এটা জাস্ট এক্সাম্পলগুলো কয়েকটা পড়ে নিলেই মানে আমার মনে রাখতে সুবিধা হবে। তো এই ছিল টোটাল লিভারের থিওরি ডিটেলস। থ্যাংক ইউ।